হ্যালো, আমি অনিশ্বর মাইতি। আমাদের নেক্সট যেটা আগেরগুলো পলিনোমিয়াল শেষ করার পরে আজকে কিন্তু আমরা স্টার্ট করছি একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা, যেটা বাংলায় লিখি। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 9 ম্যাথসের। তো এখানে যে টার্মস আমরা যেগুলো ডিসকাশন করব সেগুলো হচ্ছে প্রথমে রিয়েল নাম্বার ইন্ট্রোডাকশন পার্টটা, আবার হাউ টু পুট রেশনাল নাম্বার ইন নাম্বার লাইনে কী করে রেশনাল নাম্বারটাকে পুট করা যায়, সলভ হচ্ছে করব কিছু প্রবলেমস চ্যাপ্টার 1.1-এর। তো দেখা যাক, এটা আগে এইগুলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে যেটা আমাদের এখানে বলছে সেটা হচ্ছে রেশনাল নাম্বারের ইন্ট্রোডাকশন। আমি কিন্তু এখানে সলভের জন্য এই অঙ্কগুলো সিলেক্ট করে রেখেছি, কারণ টিপিক্যাল প্রবলেমস ছিল এগুলো। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে রিয়েল নাম্বারস কিন্তু অনেক রকম হয়। তার মধ্যে কি কি পড়ে? ফার্স্ট হচ্ছে তার মধ্যে পড়ে হচ্ছে আমার ফার্স্টে হোল নাম্বার পড়বে, সেটা মানে যেটাকে বাস্তব সংখ্যা বলি। তারপর পড়বে ইন্টিজার্স, যেটাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ইন্টিজার্সের মধ্যে কিন্তু দুটো হয়, পজিটিভ আর নেগেটিভ, মানে ধনাত্মক আর ঋণাত্মক। আর থার্ড যেটা হবে, থার্ডে হবে হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, রেশনাল আর ইরেশনাল, এই দুটো। তো আপাতত এইগুলোই তোমাদের এখানে আছে সিলেবাসে। তো হোল নাম্বার কোনগুলো পড়ে? আমরা হোল নাম্বার বুঝি 0 থেকে 1 থেকে 2 থেকে যত যেগুলো হোল নাম্বারস, নট ফ্র্যাকশনস, 0 1 2 3 এরকম চলতে থাকবে, সেগুলো কে বলে। তাছাড়াও ন্যাচারাল নাম্বারও পড়ে। ন্যাচারাল নাম্বার আবার 0 থেকে হয় না, 1 2 3 থেকে হয়। ইন্টিজার্সে যেগুলো আসে পজিটিভ ইন্টিজার, মনে হচ্ছে +1 থেকে শুরু হয়ে চলতে থাকবে প্লাসের দিকে, আর এখানে -1 থেকে শুরু হয় মাইনাসের দিকে চলতে থাকবে। আর রেশনাল নাম্বার যেরকম ধরনের p/q এরকম ফর্মে রাখা হয় রেশনাল নাম্বারকে, এবং p/q এ কিউ কোনো দিন 0 হতে পারবে না, মানে q ≠ 0। আর ইরেশনাল নাম্বার হচ্ছে আন্ডার রুট যে নাম্বারসগুলো থেকে স্কোয়ার রুট পসিবল হয় না, লাইক 2, √3, √5, এই ধরনের নাম্বারে কোনোদিন আমরা স্কোয়ার রুট করতে পারি না, এগুলোকে হচ্ছে রেশনাল নাম্বারের মধ্যে ধরা হয়। আজকে যেটা ডিসকাশন থাকবে আমাদের রেশনাল নাম্বারে। তো রেশনাল নাম্বারের হচ্ছে এটাই বেসিক জিনিস, যেটা ডেফিনেশন দেখেছো। এবার রেশনাল নাম্বার থেকে আমরা এবার আসবো রেশনাল নাম্বারকে কী করে নাম্বার লাইনে পুট করা হয়। রেশনাল নাম্বারকে যদি আজকে অনেকের মনে কোশ্চেন আসতে পারে, কিউটা 0 হলে কি হবে সেটাও বলে দিই। কিউ যদি 0 হয় তাহলে যে নিচে 0 বসবে, এবার কোনো কিছু 0 দিয়ে ডিভাইড যায় না, 0 ডিভাইড গেলে কি হয়? ইনফিনিটি হয়ে যায়, মানে হচ্ছে আনডিফাইন্ড, অসংজ্ঞাত, মানে সেই সংখ্যাটার বা সেই ফ্র্যাকশনটার কোনো টার্মস, মানে ধরো 2/0 আছে, তাহলে 0 দিয়ে ডিভাইড করলে এটা কোনো কিছু পাওয়া যাবে না, মানে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত বাংলায় বলি, ঠিক আছে? তো এই জন্য করা হয় না। আর এবার বলি সেকেন্ড যেটা আমাদের ছিল ডিসকাশন, সেটা হচ্ছে নাম্বার লাইনে কী করে প্লট করব। নাম্বার লাইন বা সংখ্যা রেখায় যেটা নাম্বার লাইনে, তো ফার্স্টে দেখতে হবে যে একটা দিয়েছে ধরো 2/3, এটাকে বলেছে নাম্বার লাইনে প্লট করতে। আজকে তুমি এরমভাবে একটা নাম্বার লাইন, একটা লাইন টেনে নিলে নর্মাল, সেখানে ধরো এটা 0, কারণ এটা পজিটিভের দিকে আছে, বুঝতেই পারছো এটা পজিটিভ প্লাসে আছে, সুতরাং এটা কিন্তু পজিটিভ নেগেটিভ যাই হতে পারে, যে কোনো নাম্বার হওয়া সম্ভব। এবার এখানে 0 আছে, এদিকে আছে হচ্ছে 1। এখন দেখতে হবে 2/3 এটা 1-এর থেকে বেশি না কম, 1-এর থেকে বেশি না কম, 2-এর থেকেও বেশি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সেগুলো ডিপেন্ড করছে। তো আজকে 2/3 এটা p/q ফর্মেই আছে ধরে নাও। তো p/q যদি হয় তাহলে সেখানে p/q কখন গ্রেটার দ্যান 1 হবে আর p/q কখন লেস দ্যান 1 হবে সেটা দেখতে হবে। তো p/q কখন গ্রেটার দ্যান 1 হবে? যখন p গ্রেটার দ্যান q। আর p/q কখন লেস দ্যান 1 হবে? যখন p লেস দ্যান q। তো এটা দেখে নিলে বুঝতে পারবে। এবার এক্ষেত্রে কে বড়? এক্ষেত্রে q বড়, তার মানে এটা স্যাটিসফাই হচ্ছে, তার মানে এটা 1-এর থেকে ছোটো হবে। 1-এর থেকে ছোটো মানে 0 থেকে 1-এর ভেতর হবে, ঠিক আছে? এইভাবে জিনিসটা কিন্তু করতে পারবে। 0 থেকে 1-এর ভেতর হলে, এবার 2/3 বলেছে, 2/3 মিনস এখানে দেখতে হবে 0, এখানে দেখবে এখানে নিচে 3 আছে, তাহলে 0কে কিছু একটা হবে, 0কে তো 0/3 লেখা যায়, এটা বুঝতে পারছো, কিন্তু 1কে কী লেখা যায়? 1কে লেখা যায় 3/3, এটা আমরা সবাই জানি। তাহলে 1কে যদি 3/3 লেখা যায়, অবশ্যই এখানে দুটো টার্ম পসিবল হবে, কারণ 0/3 আর 3/3 যদি হয়, কী করে এটা করে ফেললাম? কারণ 1কে আমি
3কে ডিনোমিনেটর রেখে আমি কিছু একটাভাবে প্রকাশ করার চেষ্টা করলাম, মানে হচ্ছে 1 একটা হোল নাম্বার, আমরা জানি ইন্টিজারও বলতে পারি, পজিটিভ ইন্টিজার, ওটাকে আমরা একটা র্যাশনাল নাম্বারের ফর্মে নিয়ে গেছি। 0 একটা হোল নাম্বার, ওটাকে র্যাশনাল নাম্বারের ফর্মে নিয়ে গেছি। ফর্মে নিয়ে যাওয়ার জন্য করতে হয়েছে কি, আগে কী জন্য ফর্মে নিয়ে গেলাম, কারণ আমাকে এটা প্লট করতে হবে এর মধ্যে। তাই এখানে নিচে 3 আছে, তার মানে এখানেও নিচে 3 রাখতে হবে, যাতে কম্প্যারিজন করতে বা তুলনা করতে আমাদের সুবিধা হয়। তাহলে 0/3 এটা হবে 0টা, আর 1কে লেখা যায় 3/3। এর মাঝে তাহলে কি পড়বে, 1/3 আর 2/3। অবভিয়াসলি এরকম মাঝের দুখানা লাইন পড়বে, তাহলে 2/3 কোনটা লাইনটা হলো এইখানে। তো এই পয়েন্টটাকে আমরা কিন্তু ডিনোট করে দিতে পারি 2/3। এইভাবে কিন্তু নাম্বার লাইন প্লট করা যায়। মাইনাস থাকলে মাইনাসের দিকে করবে, সেমভাবে একইভাবে করতে হবে। এইবার যে প্রবলেমসগুলো দিয়েছি তার জন্য একটা ফর্মুলা দেখাবো নাম্বার লাইনে, সেটা বোঝাই। সেটা হচ্ছে, ধরো তোমায় বলেছে 2 আর 3 এর মাঝে তোমায় বলেছে র্যাশনাল নাম্বার দেখতে, কটা র্যাশনাল নাম্বার পসিবল আছে, বা দুটো তোমাকে বলে দিল যে এর মধ্যে 3টে র্যাশনাল নাম্বার তুমি বার করো। বুঝতেই পারছে এইটা অনেকটা 5-এর সামটার মতো, তাই এটা বুঝে নিলেই 5-এর সামটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। 3টে র্যাশনাল নাম্বার বার করতে বলেছে এখান থেকে, 2 আর 3 এর মধ্যেখানে। তাহলে কীভাবে বার করব, তো এটার জন্য একটা ফর্মুলা আছে। ধরো নাও 2কে এক্স আর 3কে ওয়াই। আজকে এর আর এক্স আর ওয়াই এর মধ্যে র্যাশনাল নাম্বার বার করতে হবে। একটা ফর্মুলা দেখাচ্ছি। আমি ধরে নাও এই যে 3টা, এটা হচ্ছে n = 3, তার মানে এখানে আমার 3খানা টার্ম আছে, এক্স ওয়াই এন। এটার সাথে আরেকটা টার্ম আসবে হচ্ছে ডি। এবার ডিটা কি সেটা দেখাচ্ছি। ডিটা ইকুয়ালস টু, এখানে একটা ফর্মুলা যেটা তোমাদের বইতেও আছে, ডি ইকুয়ালস টু আসবে দেখবে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। তো এই ফর্মুলাটা কিছুই না, ডি ইজ নাথিং বাট দুটো কনজিকিউটিভ র্যাশনাল নাম্বারের মধ্যেকার ডিফারেন্স। তার মানে আমাকে যদি 3টে র্যাশনাল নাম্বার বলে, তাহলে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের মধ্যে ডিফারেন্সটা হবে এইটা, ঠিক আছে? তো তার মানে বেসিক্যালি কীরকম জিনিসটা দেখাবে, এক্স প্লাস ডি, তারপরেরটা কী হবে, তাহলে হওয়া উচিত এক্স প্লাস 2d। এইভাবে জিনিসটা হওয়া উচিত। যদি এন নাম্বারস অফ র্যাশনাল নাম্বার হতো, 3-এর জায়গায় আমি ধরে নিচ্ছি এন নাম্বারস অফ, তাহলে সেটা হতো এক্স প্লাস এন ইন্টু ডি। তো এই জিনিসটা আসতো। তো আজকে আমাকে যেটা বলেছে সেটা বুঝতেই পারছো, 3খানা র্যাশনাল নাম্বার বলেছে, তার মানে 3টেই দেখতে হবে। তাহলে এখানে এনের জায়গায় 3 পুট করবে, তাহলে ডি এর ভ্যালু এখানে বার করতে হবে। ওয়াই মাইনাস ওয়াইটা কি এখানে 3, এক্স কি 2, ডি এবার এন কি 3 দিয়েছে, এবার প্লাস 1, তার মানে কত আসছে, এটা হচ্ছে 1/4। তাহলে 1/4 করে গ্যাপ, তার মানে ফার্স্টে এক্স প্লাস ডি মানে হচ্ছে এখানে আমার 3খানা র্যাশনাল নাম্বার বার করতে হবে, মানে হচ্ছে এখানে আমার কিন্তু এনডি পর্যন্ত যাওয়ার দরকার নেই। এখানে কিন্তু দেখতে গেলে আসবে হচ্ছে, আমাকে যেতে হবে হচ্ছে 3খানা র্যাশনাল নাম্বার, মানে হচ্ছে এই 3টে, এক্স প্লাস লাস্টে 3d, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এই 3টে বার করলে কিন্তু আমরা পরিষ্কার পেয়ে যাবো 3খানা র্যাশনাল নাম্বার। তাহলে কী করে হবে, তাহলে আমি ডি পেয়ে গেছি আজকে। ডি আমার এখানে ফর্মুলার রেসপেক্টে আমাকে যা যা দেওয়া ছিল সেই রেসপেক্ট আমি পেয়ে গেছি আজকে। সেটা যদি পেয়ে যাওয়া যায় তাহলে এখানে কী হবে, ডি এর জায়গায় জাস্ট এই 1/4 পুট করবে। তাহলে ফার্স্ট এক্স হচ্ছে 2 আমরা জানি, তার জায়গায় 1/4 পুট করলাম। তো প্রথমটা ফার্স্ট টার্মটা কী আসবে, ফার্স্ট টার্মটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা ফার্স্ট র্যাশনাল নাম্বার কী আসবে 2 + 1/4, যেটা কিনা 9/4 বোঝায়। এবার সেকেন্ডটা কী হবে, 2 + 2 × 1/4, কেন এক্স প্লাস 2 × ডি, এক্সের ভ্যালু 2 × 2 + 1/4, তাহলে এখানে 2 কাটলো, 2 + হাফ মানে হচ্ছে 5/2। আর থার্ড যেটা সেটা হচ্ছে 2 + 3 × 1/4, মানে 2 + 3/4, এটা ক্যালকুলেশন করলে পাবে 11/4। তো এইভাবে 9/4, 5/2, 11/4, এইভাবে 3খানা র্যাশনাল নাম্বার কিন্তু পেয়ে গেলাম। তো এই হচ্ছে টেকনিক। এই ফর্মুলাটা একটুখানি দেখে রাখবে কী করে ডিটা বার করতে হয়। ডি কিছুই না, ডি ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু কনজিকিউটিভ র্যাশনাল নাম্বার, এদের মধ্যেকার ডিফারেন্স দেখো ডি, এদের মধ্যেকার দেখো আবার ডি। তো এটাই হচ্ছে দুটো কনজিকিউটিভ র্যাশনাল নাম্বারের ডিফারেন্স হচ্ছে ডি। তো এই হচ্ছে এটা নাম্বার লাইনে করার কনসেপ্ট। এবার যে 3টে সাম দিয়েছে এক্স্যাক্টলি সেমভাবে করতে হবে। তো ফার্স্ট সামটা নিয়ে একটুখানি ডিসকাস করে দিই, যেটা 3-এর, এটা 1.1 চ্যাপ্টারে 3-এর থার্ড সামটা। 3/5কে আমাদের বলেছে নাম্বার লাইনে ড্র করতে, কিছু নেই না, ফার্স্টে নাম্বার লাইন একটা করে নাও, অবশ্যই পজিটিভ দিকে আছে, তার মানে এখানে 0 রাখতে পারো, এখানে 1 করে নাও, আরও বড় করতে পারো নাম্বার লাইন।
এটা 0 আর এটা 1, এখন এটার নিচে 5 আছে, তার মানে 0 আর 1 হোল নাম্বারস বা ইন্টিজার যাই ধরে রাখো, এবার এটাকে রেশনাল নাম্বারে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে 0/5 হবে, 1কে আমরা লিখতে পারি 5/5। তো সেটাই যদি হয়ে থাকে তাহলে এইবার 0/5 আর 5/5 এর মধ্যে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনখানে 3/5 থাকবে, কারণ এর পরের টার্মসে এই 0/5 এর পরের টার্মটা হবে 1/5, তারপর হবে 2/5, তারপর হবে 3/5, তারপর হবে 4/5। তো অবশ্যই বুঝতে পারছো 3/5 কোথায় থাকবে। এইভাবে কিন্তু আমরা এস্টিমেট করে দিতে পারি যে নাম্বার লাইনে কোথায় থাকবে 3/5। এইভাবে বাকি অঙ্কগুলো করতে পারবে। আর সেকেন্ড সাম, সরি 4th সাম যেটা, সেটা বলেছে -1 আর হাফের মধ্যে একটা রেশনাল নাম্বার। এটা করার জন্য খুব ইজি একটা টেকনিক, অত বড় কিছুতে যেতে হবে না। এটা একটা যেহেতু রেশনাল নাম্বার, জাস্ট একটা, তার জন্য এই টেকনিকটা ইজি। এদের মিড ভ্যালুটা বার করে ফেললেই হলো, মানে এদের মধ্যমান, মানে -1 এটাকে নাম্বার লাইনে ড্র করতে পারেন, এটাকে রেশনাল নাম্বার খালি বার করতে বলেছে। তো আমি বলে দিই, ফার্স্টে যখনই তোমরা এরকম ধরনের কোনো সাম পাবে যেখানে একটা রেশনাল নাম্বার বলে দেয় 1 রেশনাল নাম্বার, তাহলে কি করবে, x + y/2, মানে এটা যদি x হয়, এটা যদি y হয়, এটাকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, মানে -1 এখানে থাকলো, প্লাস এখানে হাফ থাকলো, বাই 2 করে দাও, মানে -1 + হাফ, মানে হচ্ছে আমরা জানি এখানে হবে হচ্ছে -2 + 1/2/2, মানে হচ্ছে এখানে -1/2/2, মানে -1/4। তাহলে অবশ্যই -1/4 হচ্ছে ওদের মধ্যেকার একটা রেশনাল নাম্বার পেয়ে গেলে। তো এইভাবে কিন্তু পেতে পারো। এবার আসি হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে টপিকের শেষ সামটায়। এরকম করেই কিন্তু অনেক আলাদা সাম, এরকম সাম আছে, টাইপটা সেম করে দিয়েছে আমি প্রত্যেক কটা টাইপ। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 3টে রেশনাল নাম্বার বার করতে বলেছে 4 আর 5 এর মধ্যে। এবার 4কে তুমি x ধরে নাও, 5কে y, আর n এখানে কি 3, কারণ 3টে রেশনাল নাম্বার বার করতে বলেছে। d বার করে ফেলো এখান থেকে, y - x/n + 1। এবার y - x কী হবে, y হচ্ছে 5, x হচ্ছে 4, এদের মধ্যে মাইনাস, নিচে 3 + 1, মানে হচ্ছে 5 - 4 মানে হচ্ছে 1, নিচে 3 + 1 মানে 4। তো 1/4 করে হচ্ছে d আছে। তাহলে এখানে 3টে রেশনাল নাম্বার মানে হচ্ছে x + d বার করতে দেওয়া হয়েছে, x + 2d, x + 3d। 5 বললে এইভাবে আলাদা আলাদা জুড়বে এর সাথে, x + 4d, x + 5d, ঠিক আছে, একইভাবে। তো এখানে 5 হতো, তখন 5 বসালে, যাই হোক x + d, এখানে x + d কী করে হবে, এখানে x হচ্ছে 4, d হচ্ছে 1/4, এখানে x হচ্ছে 4, d হচ্ছে 1/4, এখানেও x হচ্ছে 4, এভাবে কিন্তু পেতে পারো, d হচ্ছে 1/4। তাহলে এটা থেকে কি আসবে 17/4, এখান থেকে কি আসবে 4.5, মানে হচ্ছে এখান থেকে আসবে 9/4, এখান থেকে আসবে 9/2, বিকজ হাফ হয়ে যাচ্ছে, 9/2 ক্যালকুলেশন করে দেখে নেবে। এখান থেকে আসবে হচ্ছে 16, 16 3 19, 19/4। তো এইভাবে কিন্তু বেসিক্যালি 9/2 ইজ নাথিং বাট 18/4, যে 2 দিয়ে এটা না কাটাকুটি করে দেখো, তাই 18/17, 18, 19 পর আসছে। তো এটাকে যদি এবার বলে নাম্বার লাইনে ড্র করতে, কিচ্ছু না, এরমভাবে একটা নাম্বার লাইন করবে, 4 আর 5 করবে, মানে হচ্ছে এরকম 4/5। এবার 4 আর 5 করে, এবার 4টাকে নাম্বার লাইনের রেসপেক্টে, এবার তুমি জানো 4 মানে তুমি এখানে পেয়ে গেছো 17/4, এইভাবে লিখে রাখবে, এখানে 18/4 বা 9/2 লিখতে পারো, এখানে 19/4, এইভাবে কিন্তু একদম ঠিকঠাক করে লিখে দেবে, ব্যাস। তো এটাই আজকের লাস্ট, এটাই কিন্তু এন্ড আজকের টপিকে। নেক্সট হচ্ছে করাবো হচ্ছে ইরাশনাল নাম্বার কী করে ড্র করতে হয়, পাইথাগোরাস থিওরেম, এগুলো বোঝাবো। তো সেটার জন্য পরের ক্লাসটা দেখতে থাকবে। আপাতত এগুলো পরের আগের কিছু ভিডিও আমি করে রেখেছি, যেগুলো প্লে লিস্টে পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ওপরে, সেটাকে চেক করে নেবে। কারণ আমি আগে লজ অফ ইন্ডিসেস আর পলিনোমিয়াল সলভ করে দিয়েছিলাম অন্যভাবে, ওখানে সলভ করা ছিল, এটা আমি করে দেখিয়ে দিলাম, এখন থেকে এই ভিডিওগুলো করেই দেখিয়ে দেবো। তাই ওগুলো আগে দেখে নেবে সলভগুলো, যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটায় ক্লিক করে দেবে ফর ফার্দার নোটিফিকেশন। আর আপাতত থ্যাংক ইউ, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।